আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন, মাসুম মাহবুব অফিসিয়াল, এবং দেখছেন ওপেন দাইশ একসাথে ফেসবুক এবং ইউটিউবে আপনাদের সাথে হাজির হয়েছেন। দর্শক, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, কাতার থেকে দেখছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে যারাই দেখছেন, আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছিলাম, কে কোত্থেকে বলছিলেন। আমার কাছে আজকে বেশ কিছু ব্রেকিং খবর আছে। ইতিমধ্যে আমি সকালের লাইভে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে ইরান তার ফাত্তা-2 মিসাইল ইসরায়েলে হিট করেছে। যদিও দখলদার দেশটি তার ক্ষয়ক্ষতির পরিমাণ বলেনি, কিন্তু কিছু ভিডিওতে আসছে তুলকালাম বা লন্ডভন্ড ঘটিয়ে দিয়েছে ইরান। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, সেভাবেই বিভিন্ন ঘাঁটি ব্যবহার করে তার বোমারু বিমানগুলো এখন উঠছে। তিনি ইসরায়েলের পরামর্শে ইরানের ফার্দো যে নিউক্লিয়ার প্রজেক্ট, এটিকে উড়িয়ে দেবার নানান পরামর্শ গ্রহণ করছেন। এই ফর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা ইসরায়েলের জন্য কঠিন বলে আমেরিকা মাঠে নামছে, এমনটি শোনা যাচ্ছে। সবশেষ তথ্য মতে দখলদারদের আক্রমণে ইরানের 600 মানুষ প্রাণ হারিয়েছে, অর্থাৎ শাহাদাত বরণ করেছে। সংখ্যার দিক থেকে দখলদারদের নিহতের সংখ্যাটা এখন পর্যন্ত গণমাধ্যমে কম আসছে। পাশাপাশি এরকম আরো অনেকগুলো বিষয় উঠে আসছে। সেখানে বলা হচ্ছে যে আজকে ইরান যেই নতুন চমক দেখালো, সেটি হলো দখলদারদের একটি উন্নত মানের, অর্থাৎ ইসরায়েলের সবচেয়ে আধুনিক হারমিস ড্রোন ভূপাতিত করেছে ইরান, তার ছবি রিলিজ করেছে। তো সবকিছু মিলে ইরান ঘোষণা দিয়েছে তারা 4টি মার্কিন তৈরি F-35 যে উড়িয়েছে, মানে ধ্বংস করেছে, তারও ডকুমেন্ট খুব শীঘ্রই তারা প্রকাশ করবে। আর অনেকেই প্রশ্ন করেছেন রাশিয়া প্রসঙ্গে, রাশিয়া কি ইরানের সাথে প্রতারণা করছে? আসলে রাশিয়া কি হিসেব নিকেশ করে এগুচ্ছে, এই বিষয়টি আলোচনা থাকবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি থাকবে ইরানের ভেতরে মোসাদের একজন নারী কিভাবে পুরো ইরানকে ধসিয়ে দিয়ে গেছে, তার একটি স্টোরি আপনাদের আজকে শোনাবো। নিয়মিত খবরগুলো দিয়ে শেষের দিকে এই স্টোরিটা আমি আপনাদের বলবো। অবশ্যই যারা আছেন এখন লাইনে তারা দেখবেন, এবং যারা পরবর্তী দেখবেন তারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলেই জানবেন। এটা আপনাদের জানা খুব জরুরি, এই কারণে মুসলমানদের বিরুদ্ধে শত্রুপক্ষের এজেন্টরা, গোয়েন্দারা, ইন্টেলিজেন্সরা কিভাবে কাজ করে তার একটি ছোট্ট উদাহরণ আজকে আমি আপনাদের তুলে ধরব। এটা আপনাদের নিজেদের জন্য খুব জানা প্রয়োজন। প্রথমেই আসি F-30 প্রসঙ্গে। আমেরিকা চ্যালেঞ্জ করেছিল F-30 কে কেউ আটকাতে পারবে না, ইন্টারসেপ্ট করতে পারবে না, ধরতে পারবে না, ধ্বংস তো প্রশ্নই আসে না। তো আমেরিকা সেই চ্যালেঞ্জকে পৃথিবীর কেউ মোকাবেলা করতে না পারলে অবশেষে ইরান সেটিকে চ্যালেঞ্জ করেছে। গত 5-6 দিনের যুদ্ধে 4টি F-35 উড়িয়ে দিয়েছে ইরান। ইরানের এই দাবিকে পশ্চিমা গণমাধ্যম উড়িয়ে দিলেও ইরান বলছে শিগগিরই তারা তার সকল ডকুমেন্ট প্রদর্শন করবে। অর্থাৎ ইরান তো আয়তনে বিশাল একটা দেশ, বিশাল মানে অনেক বড়, কয়েক ডজন দখলদার দেশ এনে ছেড়ে দিল হারায় যাবে, এত বড় আয়তনে ইরান। তো এগুলো বিভিন্ন যুদ্ধকালীন সময় এগুলো খুঁজে বের করা একটু কঠিন। পাকিস্তানেরও রাফায়েলের মানে বডি প্রদর্শন বা ধ্বংস হওয়া রাফায়েল প্রদর্শন করতে অনেক সময় লেগেছিল। যুদ্ধকালীন সময় এগুলো একটু কঠিনই হয়। তো ইরান ঘোষণা দিয়েছে তারা তাদের মানে মার্কিন F-35 এর ধ্বংসবেশ তারা প্রদর্শন করবে, এবং সেগুলো তারা সংগ্রহ করেছে, এগুলো কম্পাইল করা হচ্ছে এবং একসাথে বিশ্ব গণমাধ্যমে তারা হাজির করবে। ভাই, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনেকে বলছেন যে অডিও আসছে না। অডিও কি আসছে? কেউ একজন কমেন্ট করেন তো। আপোষ নয় সংগ্রাম, নাজমা আক্তার, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? কমেন্ট করেন একজন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। অনেকে ভুলভাল কমেন্ট করেন যে শুনতে পাচ্ছেন, আমি তো আমার এখানে সিগন্যাল পাচ্ছি। জি ভাই, শুনছি। জি, ধন্যবাদ ভাই যারা কমেন্ট করেছেন। তো
এই ক্ষেত্রে আমেরিকার সবচেয়ে বড় ধাক্কা হবে যদি ইরান F-35 প্রদর্শন করতে পারে, যেগুলো তারা ধ্বংস করেছে। কারণ আমেরিকা এই F-35 দিয়ে পুরো পৃথিবীতে ব্যবসা করে গেছে, বিলিয়ন বিলিয়ন ডলার, ট্রিলিয়ন ডলার তারা ব্যবসা করেছে, এবং এগুলোর জন্য পৃথিবীর বহু দেশ হাত পেতে বসে আছে F-35 এর জন্য। তো রাফায়েলকে যখন পাকিস্তান ধসিয়ে দিয়েছে, তখন রাফায়েলের স্টক মার্কেট আকাশ থেকে মাটিতে পড়ে গেছে। তো ইরান যখন F-35 কে প্রদর্শন করবে, দুটো জিনিস প্রমাণ হবে। এক, যে আমেরিকার F-35 অজেয় নয়, এটিও ধ্বংস হবে। দ্বিতীয়ত, ইরান আমেরিকাকে লজ্জা দিতে পেরেছে বা পারবে, বা ইরান আমেরিকাকে টেক্কা দিতে পারবে, বা ইরান আমেরিকার অহংকারের চাদর কেড়ে নিতে পারবে, এটি প্রমাণ হয়ে যাবে। এখন আমরা অপেক্ষায় আছি ইরান F-35 এর ধ্বংসপ্রশেষের প্রমাণ থেকে। খুব মজার মজার খবর আছে, খেয়াল করবেন। 2 নম্বর, ইসরায়েলের হার্মিস ড্রোন, এটি বিশাল আকারের এবং মহামূল্যবান একটি ড্রোন। বলা হয় এটি দখলদার দেশের সবচেয়ে মূল্যবান ড্রোন, এবং শত্রুরা এই ড্রোনকে রীতিমতো আতঙ্কের মনে করে। তো সেই ড্রোনকে এবার উড়িয়ে দিয়েছে ইরান। ইরান শুধু মুখে বলেনি, এই ড্রোনের ছবি ইতিমধ্যে প্রদর্শন করেছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেই ফুটেজ দেখিয়েছে। হয়তোবা আজকে বাংলাদেশের গণমাধ্যমেও দেখবেন আপনারা, সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। এই ড্রোনটি খুবই শক্তিশালী, এবং এটি ইরানের আকাশে ব্যাপক আক্রমণ চালিয়ে গেছে গত কদিন। দখলদার এবং আমেরিকা যে বলেছিল তারা ইরানের আকাশ নিয়ন্ত্রণে নিয়েছে, এটি আজকে মিথ্যা প্রমাণ হয়েছে। কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই ড্রোন এবং যুদ্ধ বিমান ভূপাতিত করে প্রমাণ করেছে যে ইরানের আকাশ তারা নিয়ন্ত্রণে এখনো নিতে পারেনি। কারণ নিয়ন্ত্রণে তারা নিতে পারলে এগুলোকে ভূপাতিত করা সম্ভব হতো না। হ্যাঁ, তারা আকাশে এসছে, আকাশে তারা আক্রমণ করেছে, এবং তাদেরকেও আক্রমণ করে ভূপাতিত করেছে ইরান। এখন এই প্রেক্ষাপটে হার্মেস ড্রোনের যে ছবিটি দেখানো হয়েছে, সঙ্গে সঙ্গে দখলদার দেশটির ভেতরে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ F-35 ইতিমধ্যে তারা আক্রমণে আনছেন না, কারণ দখলদাররা 4টি F-35 ইরানে হারিয়ে এখন আমেরিকা বলছে যে তুমি আমার এই যুদ্ধ বিমানকে একটু কম ছাড়ো, কারণ ইরান খেয়ে দিচ্ছে, এটা আমার ইজ্জতে লেগে যাচ্ছে। এখন চেষ্টা করা হচ্ছে অন্যান্য 16 বা আদার্স কোন যুদ্ধ বিমান ব্যবহারে। আর ইরান তো যুদ্ধ বিমান এখনো পাঠাচ্ছেই না, ইরান কেবল মিসাইলের উপর নির্ভর করে আছে। তো এই ক্ষেত্রে F-35 এখন ইরানে আসছে কম। তবে গতকাল থেকে এখন পর্যন্ত ইরানের 9টি স্থানে ব্যাপক অ্যাটাক চালিয়েছে ইসরায়েল, এবং তারা বেশ কয়েকটি পারমাণবিক প্রকল্পকে টার্গেট করে আক্রমণ করেছে, যদিও সফল হয়নি। তবে ইরানে প্রায় 600 নাগরিক, বেসামরিক বা সামরিক সব মিলে প্রায় 600 ইরানি শাহাদাত বরণ করেছে দখলদারদের আক্রমণে। কিন্তু প্রকৃত সংখ্যার দিক থেকে দখলদার দেশে কত মারা গেছে এটি এখনো বলা মুশকিল। কারণ আমি গতকালকে পর্যন্ত শুনে যাচ্ছি, বা আজকে সকাল পর্যন্ত শুনছি যে তাদের 24 জন মারা গেছে। কিন্তু ইরান যে পরিমাণ আক্রমণ করেছে, তাদের মিসাইল গুলো যেভাবে হাইফা, তেল আবিবকে লন্ড ভন্ড করে দিয়েছে, বিশাল বিশাল ভবনগুলোকে গুড়িয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে, মোসাদ হেডকোয়ার্টার উড়িয়ে দিয়েছে, তেল শোধনাগার উড়িয়ে দিয়েছে, পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দিয়েছে, তাদের বিশ্ববিদ্যালয় উড়িয়ে দিয়েছে, যেখান থেকে তারা টেকনোলজি বা বিজ্ঞানের বিষয় উৎকর্ষ সাধন করে, সেই বিশ্ববিদ্যালয়গুলো উড়িয়ে দিয়েছে। এবং তাদের বড় বড় ভবন উড়িয়ে দেওয়ার পর, তাদের প্রতিরক্ষা দপ্তর উড়িয়ে দেওয়ার পর, সেনা সদর দপ্তর উড়িয়ে দেওয়ার পর, প্রতিরক্ষা দপ্তর উড়িয়ে দেওয়ার পর, সেনা ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর, তারপর তাদের নেভাত্তম এয়ারবেস উড়িয়ে দেওয়ার পর, এরকম একটার পর একটা তাদের বড় বড় সংস্থার কার্যালয় উড়িয়ে দেওয়ার পর মাত্র 24 জন, ইম্পসিবল। সংখ্যার দিক থেকে ইসরায়েলের নিহতের সংখ্যাটা আরো বহুগুণ হবে, আরো বহুগুণ হবে। আমি মনে করি, আমার ধারণা মতে এটা 1000-এর উপরে হবে, নিচে হবে না। দখলদারদের নিহতের সংখ্যা 1000 ক্রস করবে, এটা আরো বহুগুণ হবে। 1000 না, কয়েক হাজার হবে। কারণ যে পরিমাণ ইরানের মিসাইল হিট করেছে বা যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো গাজার মতো তেল আবিব এবং হাইফাকে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে।
তো সেই ছবি বা ভিডিও তথ্য মতে 24 জন এগুলো হলো সেন্সর নিউজ। হয়তো আপনারা জানেন, কাল রাতে আমি লাইভে বলেছি, আন্তর্জাতিক গণমাধ্যমের যেসব সাংবাদিকরা এই মুহূর্তে মানে আছে দখলদার দেশটির ভেতরে, তাদেরকে কোনো প্রকার সংবাদ সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না, এবং তাদেরকে বলা হচ্ছে তোমরা যারা সংবাদ প্রচার করবে আগে আমাদেরকে দেখিয়ে তারপরে প্রচার করবে। একদিকে দেশটির ভেতরে সংবাদ প্রচারের ক্ষেত্রে তাদেরকে বলতে হচ্ছে দেশের সাংবাদিকদের, গণমাধ্যমদের। 2 নম্বর, যারা আন্তর্জাতিক সংবাদ সংগ্রহ করছেন, বিদেশি সাংবাদিক আছেন, তারাও কোনো সংবাদ প্রচার করতে পারছেন না, এবং তাদেরকে দখলদার দেশের ভেতরে কোথাও দেখতে দেয়া হচ্ছে না, কোথায় কি হয়েছে না হয়েছে এগুলো সচক্ষে দেখতে দেওয়া হচ্ছে না, ভিডিও ধারণ করতে দেওয়া হচ্ছে না। তার মানেটা কি? এখন আমরা এক বাক্যে বলতে পারি, ইরানে তো সবাই খুব ইজিলি দেখতে পাচ্ছে, এবং ইরান এগুলো প্রচার করছে, কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে। ইরান যেখানে যেখানে ধ্বংসস্তূপ হয়েছে সেখানে উদ্ধার কাজ করছে, কিন্তু দখলদার দেশটির ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। দেশটির ভিতরে না, যেখানে আক্রমণ হয় সেই জায়গাটা। তো সবকিছু মিলে বলা যাচ্ছে যে ইসরায়েল তার হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণটা গোপন করছে, একদম কনফার্ম। এটা বড় বড় গণমাধ্যমে স্বীকার করেছে। দর্শক, দ্বিতীয় যে বিষয়টি হলো, ইরান আজকে প্রথম ফাত্তা-2 মিসাইল দখলদার দেশে হিট করেছে। তো এটি নিয়ে ইরান 2023 থেকে অনেক কথা বলতো, ফাত্তা-2, ফাত্তা-1 এটি হাইপারসোনিক, এটার গতি এরকম, এটার ক্ষয়ক্ষতির পরিমাণ এরকম, এটার আয়তন এরকম, এটার বিস্ফোরক এত কেজি থাকে, প্রায় 300 কেজির মতো বিস্ফোরক বহন করতে পারে, এটা যেখানে পড়বে এই হবে। তো ইরান এই আক্রমণটি করার পর বলা হচ্ছে দখলদার দেশটির যে জায়গাটা আক্রমণ করেছে ফাত্তা-2, দীর্ঘ সময় সেখানে আগুন জ্বলতে দেখা গেছে, এবং সেখানে মোটামুটি সব চুরমার হয়ে গেছে। কিন্তু এই তথ্যগুলো দখল তারা গোপন করে, ওই যে বললাম প্রথমে গোপন করছে তারা। তো ফাত্তা-2 পর ইরান বলছে যে তাদের কাছে আরো ভয়াবহ মিসাইল আছে, এবং ইরান বলছে ফাত্তা-2 কে ইন্টারসেপ্ট করার মতো কোন আধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এয়ারক্রাফট ক্যারিয়ার বলি, কি বলে, আকাশ প্রতিরক্ষা সিস্টেম বলি, কিছুই দখলদারদের হাতে নেই। কারণ ইরান তার সাধারণ ব্যালিস্টিক মিসাইল গুলো যে মেরেছে দখলদার দেশটির ভেতরে, আয়রন ডোম এগুলোকেই আটকাতে পারেনি। যদি আয়রন ডোম এগুলোকে আটকাতে না পারে, ডেভিড স্লিমিং আটকাতে না পারে, অ্যারো 1, 2, 3 আটকাতে না পারে, থর্ড আটকাতে না পারে, তাহলে ইরান যে তথ্যটি দিল যে তারা দখলদারদের আকাশ নিয়ন্ত্রণে নিয়েছে, এটাকে আমরা সঠিক হিসেবে বিবেচনা করতে পারি কিনা। এখন ফাত্তা মিসাইলের ব্যাপারে আন্তর্জাতিকভাবে সামরিকবিদরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, ইরান বলছে এটিকে কোনোভাবে মোকাবেলা করা যায় না, এবং ইরান আজকে এটি দিয়ে ট্রাই করছে, টেস্ট করছে, মোকাবেলা করতে পারেনি কেউ। এটি নিখুঁতভাবে তার টার্গেটে হিট করেছে। তার মানে ইরান আজকে রাত থেকে হয়তো বড় পরিসরে ফাত্তা-2 বা আদার্স তার যে ভয়ঙ্কর মিসাইলগুলোর কথা এতদিন ইরান বলেছে, এগুলো আজকে থেকে ইরান ব্যবহার শুরু করবে। ইরান এই মুহূর্তে দখলদারদের সাথে মানে মার্কিন পলিসির একটা খেলায় আছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি জড়িয়ে যায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে, সেক্ষেত্রে ইরান তার ভারী ভারী অস্ত্রগুলো ব্যবহার করবে। এখন দখলদারদের শিক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান তাদেরকে বার্তা দেওয়ার জন্য বা মেসেজ দেওয়ার জন্য, বা তাদেরকে একটা ইরানের শক্তিমত্তা জানান দেবার জন্যই ইরান এই অ্যাটাক গুলো করে যাচ্ছে। কারণ ইরান জানে এই মুহূর্তে দখলদারদেরকে সম্পূর্ণ শেষ করে ফেললে পুরো পশ্চিমা দুনিয়া ইরানকে চেপে ধরবে, কারণ ইরানের পাশে এখন পর্যন্ত কেউ আসেনি। একটা উদাহরণ দিয়ে বলি, রাশিয়ার সাথে এবং চীনের সাথে ইরানের প্রতিরক্ষা চুক্তি আছে 25 বছরের। সেই হিসেবে ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ড্রোন, মিসাইল থেকে বিভিন্ন রকম অস্ত্র দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত রাশিয়া ইরানকে কিচ্ছু দেয়নি, যতটুকু আমি জেনেছি। কিছু গণমাধ্যম বলছে যে ইরানকে চীন গোপনে কিছু কার্গো বিমানে করে অস্ত্র পাঠিয়েছে, কিন্তু রাশিয়ার ভ্লাদিমির পুতিন এখন পর্যন্ত ইরানকে কিছু দেয়নি। এবং দুঃখজনক হলেও সত্য যে
রাশিয়া বলেছে মধ্যপ্রাচ্যে তিনি যুদ্ধ চান না, তিনি যুদ্ধ করতে পারবেন ইউক্রেনের বিরুদ্ধে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ইরানের সাথে ইসরায়েলের এই সময় তিনি সমঝোতা চান, যুদ্ধ চান না। তো যুদ্ধ যদি আপনি না চান, তো রাশিয়া তো না চান, আমেরিকা তো যুদ্ধ চেয়ে আসছে এবং আমেরিকা দখলদার দেশটিকে অস্ত্র সবকিছু